আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার কি অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়ার কি মন খারাপ নাকি? না তো। কেন? না, দেখে মনে হইলো আপনার মন খারাপ। না, দেখে কেমন বুঝবেন। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে কি দেখানো হয়েছিল? ভাই বুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইন। আসলে বুক কভার ডিজাইন তো যা দেখাইছি ওটা তো কোনো কিছুই না, এটা জাস্ট সিস্টেম। আপনাদের এখন নতুন নতুন ক্রিয়েটিভ কিছু সেটা ডিজাইন করে নিয়ে আসতে হবে। জি ভাই। ওকে, আপনাদের ডিজাইনগুলো দেখি। এদিকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে। এই কি করছে এটা শুভ ভাই? আপনাকে পটানোর ধান্দা। সুন্দর হয়েছে, তবে এখানে এই গ্রেডিয়েন্টের উপরে এই টেক্সটটা ফুটে নাই। এখানে যদি এমন হতো যে এই টাইপের কালারের উপর যদি ব্ল্যাকটা দিত না, তাহলে কিন্তু জোস হতো। এই যে এই টাইপের কালারের উপর সুন্দর হতো তাহলে। ভাইকে পড়ানোর নিন্দা টেকনিক। কি আর পটাবে, আমি তো পটেই আসি, জাস্ট বলতে দেরি করতেছি। শাওন ভাইয়ের ডিজাইনগুলো নাইস, ভেরি কুল, অসাধারণ অসাধারণ। লাভ ইট। ওকে, প্রচুর গরম পড়তেছে না? হ্যাঁ ভাই। এটা সুন্দর, শুভ করছে না? এটাও সুন্দর। নাইস। গোল্ডেন ডিশা দেখছি সবাই করছেন কম বেশি। ফাঁকিবাজি করছে এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইয়া ওই যে একটা কাজ আছিল ভাইয়া। দেখছি তো মাত্র। না ভাইয়া, ওই যে গিগ খুললে যেমন হুম। উম, ইয়া ম্যাগাজিনের উপরে গিগ খুলে যে ক্যাটাগরিটা দিতে হবে, কি কি ক্যাটাগরি দিতে হবে ওই জায়গায়, কি ক্যাটাগরি দিতে হবে? আচ্ছা, ওইটা আমার একটু দেখায়েন, স্ক্রিনশট দিয়ে আমাকে, ঠিক আছে? আমি বলে দেবো। আমার ঠিক খেয়াল নেই, দেখলে পরে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আপনাদের ক্লাসের সবাই কোথায়? এখনো অনেকেই জয়েন করে নাই। অনেকে এখনো জয়েন করে নাই। আচ্ছা, আচ্ছা, আপনাদের কি ইনভেলপ দেখানো হয়েছে? ইনভেলপ, লেটার হেড আমি কি দেখেছি? না ভাইয়া। আচ্ছা, ঠিক না। আছে। তাহলে না আজ ভাইয়া মনে হয়। তাহলে আজকে এটাই দেখাই, কেমন? আচ্ছা, লেটার হেড। লেটার হেড মূলত লেটার হেড আচ্ছা, লেটার হেড মূলত একটা অফিসের যে প্যাড পেজগুলো থাকে না, এগুলোকে আমরা লেটার হেড বলছি। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন সবাই, একটা প্রতিষ্ঠানের লেটার হেড থাকে না, প্যাড পেজ একটা প্রয়োজন হয় না, সে বিভিন্ন ইনফরমেশনের জন্য হতে পারে। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বলেন, তারপরে হতে পারে কি বলে, জয়নিং লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, রিজাইনিং লেটার। রিজাইনিং তো না, আপনার যদি কোনো জায়গা থেকে সাপোজ কোনো কিছু চাচ্ছেন, মানে চাচ্ছেন বলতে কোনো একটা চুক্তিবদ্ধ হচ্ছেন, তো ওইটাও তো একটা প্যাড পেজের মাধ্যমে হয়, তাই না?
সবকিছু প্যাড পেজের মাধ্যমে হয় না, আপনার যদি প্রমোশন হয় তখনও তো একটা প্যাড পেজের মাধ্যমে হচ্ছে। তো ব্যাপারটা এমন না, শুধু এমনই না, ব্যাপারটা এমন হতে পারে সাপোজ শাকিল ভাই আর শাফিন ভাই ফ্রেন্ড, তো দুজন বিজনেস করতেছে। তো শাফিন ভাইয়ের কথা কিন্তু শাকিল ভাই অবশ্যই রাখবে, কারণ উনি শাফিন ভাইকে আগে থেকে চিনে। কিন্তু এখন শাকিলদের নোমান চিনে না, শাকিলদের নোমান চিনে না। তো এখন শাকিল যদি নোমানকে বলে যে আমার এখানে আপনি 2 কোটি টাকার এই মাল পাঠাই দেন, তখন কি নোমান পাঠাবে? কখনোই পাঠাবেন না। কিন্তু যদি শাকিলের একটা প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠানকে তো চিনে শাকিল, শাকিলের না চিনলেও শাকিলের প্রতিষ্ঠানকে চিনে। এখন শাকিল যদি ওই প্রতিষ্ঠানের প্যাড পেজের মাধ্যমে যদি কোনো কিছু লিখিতভাবে দেয়, তখন কি, তাহলে কিন্তু ওটা কিন্তু দিবে, ওটা তখন সে এগ্রি হবে। বা অনেকেই আছে এমন যে কোনো যদি চুক্তিবদ্ধ হয়, মানে বলতেছে যে আপনি আমাকে এটা দেন, আমাকে এই এই কোয়ালিটি এই এই কোয়ান্টিটি দিবেন, ঠিক আছে? তখন বলবে কি যে না আপনি এরকম না, আপনি আমাকে একটা মেইল করেন, আপনি আমাকে একটা মেইল করেন, অথবা আপনি আমাকে কোনো একটা হার্ড কপি পাঠান। তো মেইলটা পাঠানোর সময় কিন্তু আপনার এই যে হেড বানায় দেয়, আপনার দেখবেন যে অনেক ওয়ার্ডে দেখবেন যে হেডারের মধ্যে কিছু থাকে, আপনার কোম্পানির লোগো থাকতে পারে, তারপরে কোম্পানির ইনফরমেশন থাকতে পারে, দেন ওইখানে আরও ডেট, আরও বিভিন্ন কিছু সিগনেচার, যারা এমডি সিইও তাদের আরও সিগনেচারও থাকতে পারে, ঠিক আছে? তো কথাটা কি আমার ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো বুঝতে পারেন কতটুকু আল্লাহ জানে, আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। তো লেটার হেড, লেটার হেডে আরও কী কী থাকতে পারে, আমরা লেটার হেড কিছু দেখি। লেটার হেড, লেটার হেডে মূলত কি কি থাকতে পারে বা কি কি রাখা উচিত। লেটার হেডে আপনার একটা কোম্পানির লোগো থাকতে পারে, সাম ইনফরমেশন থাকতে পারে, দেন সাম ডিজাইন। একটা লেটার হেডের মধ্যে এতটুকুই থাকতে পারে, ঠিক আছে? আমি আবারও বলি, একটা লেটার হেডের মধ্যে আপনার লোগো, কন্ট্যাক্ট ইনফো এবং সাম ডিজাইন, এর বাইরে আর কিছু নাই, ঠিক আছে? আর লেটার হেডের সাইজ মূলত A4 এবং লেটারে হয়ে থাকে। তবে যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে কাস্টম কোনো সাইজ বলে যে আমার A5 লাগবে, A6 লাগবে, তখন আপনার কিছু বলার নাই, ঠিক আছে? যদি না বলে তাহলে তো বললামই যে নর্মালি A4 অথবা লেটার হয়ে থাকে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা আপনাদেরকে একটু বিস্তারিত বলি আর একটা। আচ্ছা লেটার হেডের মূলত একটা লেটার হেডকে তিনটি পার্ট, একটা লেটার হেডের তিনটা পার্ট। এই একটা পার্ট, এটাকে আমরা বলছি হেডার, এবং নিচেরটাকে আমরা বলছি ফুটার, আর মাঝখানে যেটা আছে এটাকে আমরা এই যে ডিসক্রিপশনের বা বর্ণনার জন্য যে জায়গা আছে, এটা আর কি মাঝখানের সেকেন্ড পার্ট। তো লেটার হেডে সাধারণত ডিজাইন হয় হেডারে হয় অথবা ফুটারে হয়, ঠিক আছে? হেডারে ডিজাইন হবে অথবা ফুটারে ডিজাইন হয়, এর বাইরে আসলে ডিজাইন হয় না। আর আপনার এই ফুটার এবং হেডার এগুলো আপনার 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ হতে পারে, ঠিক আছে? 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ হতে পারে। আর এখানে সর্বনিম্ন ফন্টের সাইজ হবে 10 পিটি, সর্বোচ্চ ফন্টের সাইজ হবে 15 পিটি, ঠিক আছে সবাই? ইনফরমেশনের ক্ষেত্রে, এটা ইনফরমেশনের ক্ষেত্রে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 15। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। কন্ট্যাক্ট ইনফোর জন্য 15 থাকতে পারে, এই আর কি। আর এখানে যদি কখনো প্যাড পেজে দেখবেন যে আমরা অনেক সময় জলছাপ ইউজ করি, তো জলছাপ যদি আপনি কখনো ইউজ করেন, জলছাপের অপাসিটি সর্বনিম্ন হবে 15 পিটি, সর্বোচ্চ হবে 13 পিটি। এটা যে কোনো ক্ষেত্রে যদি কখনো আপনি জলছাপ ইউজ করেন তাহলে সর্বনিম্ন হবে 15 পিটি, সর্বোচ্চ হবে 13 পিটি। আসলে 13 পিটি বেশি হলে তখন আমাদের বুঝতে সমস্যা হয় উপরে লেখাটা, ঠিক আছে? সবাইকে এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে।
তাহলে আমরা কিছু ডিজাইন দেখি। দেখেন ডিজাইনগুলো কত সিম্পলি ডিজাইন, এই যে দেখেন অনেক সিম্পল ডিজাইন কিন্তু, তাই না? খুবই সাধারণ জি ভাই। সাধারণ সাধারণ ডিজাইন, কিন্তু চমৎকার ডিজাইনগুলো, খুবই চমৎকার। তো আমরা কিছু ডিজাইন করতে পারি। আমরা আজকে একটা ডিজাইন করি, একটা নর্মালি একটা ডিজাইন করি, দেখি কেমন হয়। আমি ফাইল থেকে নিউ থেকে একটা লেটার পেজ নিচ্ছি। লেটার পেজ নিয়ে সামান্য পরিমাণে ব্লিড দিলাম। এখান থেকে CMYK ক্রিয়েট। আচ্ছা, আমার আর্টবোর্ড মেবি দুইটা নেওয়া ছিল। আচ্ছা, আর্টবোর্ড আমি একটা, স্পিকারগুলো মিউট করেন প্লিজ। ক্রিয়েট দিলাম। ওকে, এখন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে পুরোটাকে কাভার করলাম। দেন এটাকে একটা কালার দিতে পারি। স্টক কালারটা অফ করে দিচ্ছি। আর এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, রিভিউ, দেন আমি মাইনাসের দিকে আসবো। আমি এখানে মাইনাসে আসবো। এই যে -0.25 দিতে পারি বা -3 দিতে পারি, ঠিক আছে? -370 দিয়ে জাস্ট ওকে দিলাম। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, আর নিচে যেটা আছে এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এই যে হোয়াইট কালার করে দিলাম। এটাকে সেভ করে কাজ করি, এত কষ্ট করে করছি, সেভ তো করা যাই। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন আমার ডিজাইনটা আমি করতে পারি এমন, সাপোজ পেন টুলস নিলাম। পেন টুলস নিয়ে এখানে এই একটা ক্লিক করলাম, এই ক্লিক, এখানে এটা ক্লিক করে এখানে এটা জাস্ট দিলাম। এটা দেওয়ার পরে আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার দিচ্ছি, 21 ওকে। দেন পেন টুলসের মাধ্যমে এইখান থেকে এই এই হতে পারে, এটাও দিতে পারি, আমি ব্লু দিতে পারি, ঠিক আছে? আমার ডিজাইনটা এমন হতে পারে। Ctrl+S দিয়ে সেভ করে নিই। আর এখানে আমি আমার লোগো দিতে পারি। সাপোজ আমার লোগোটা হতে পারে মুভ হচ্ছে না কেন? আজব কথা, তাই নাকি? কি প্রবলেম দেখি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কি বুঝতে পারলাম। ব্যাপার কি? কারণ কি?
এটার কারণ কি কারো জানা আছে? সবাই কি আসেন? জি ভাই, এটা কি জি হচ্ছে? ভাই। টেক্সটটা সরতেছে না। হুম, কিন্তু রিজন কি? রিজন কি রিজন হতে পারে? ভাই মাঝে মধ্যে আমারও এরকম হয়। না, আমার তো এটা ফার্স্ট রিজন টাইম। বাই করতে না পারে আবার পুরো রিস্টার্ট দিতেছি। না, এটা তো ফার্স্ট টাইম দেখতেছি। এটা কি উম, এটা কি হতে পারে কারণ? কারণ আচ্ছা, ওয়েট। কিবোর্ডে কোনো কিছু শর্টকাট হয়েছে কিনা এটা দেখতে হবে আগে। ছোট বড় হচ্ছে, কিন্তু এটা মুভ করা যাচ্ছে না। জি। এরকম হলে কেমনে হবে? আচ্ছা, দাঁড়ান। উম, মানে স্ক্রিনশট তাহলে আরো ভালো হতো, যেতে হ্যাঁ। বেটার হয়। আচ্ছা, ইলাস্ট্রেটর চেঞ্জ করলাম। এখানে করলাম না কাজ, সেভও করলাম না। তো আমরা এখান থেকে একটা ফাইল নিয়ে নেই। ফাইল নিউ থেকে প্রিন্ট রিলেটেড কাজ আমি লেটার নিব। এখান থেকে ইঞ্চ, এখানে কয়টা স্কেল আছে? ও বাবা, এখানে ফিটও দেওয়া আছে, দেখছেন আপডেটগুলোতে ফিটও দেওয়া আছে, ফিট মিটার্স দেওয়া আছে। ভালো হয়েছে। ইঞ্চ নিলাম, দেন এখান থেকে সামান্য পরিমাণ ব্লেড দিয়ে সিএমওয়াই কে ওকে জাস্ট ক্রিয়েট করলাম। এখন ক্রিয়েট করার পরে দেখি তো এখানে এখন চেঞ্জ হবে কিনা। কি ব্যাপার? আচ্ছা, আমার মেবি পিসিটা হ্যাং করছে, বুঝছেন? আচ্ছা, আমি পিসিটা একবার রিস্টার্ট দিই কেমন? ওইটাই ভাইয়া ভালো ওটা হবে। এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই। এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ মাইনাস, ওকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, দেন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, কন্ট্রোল এস। ওকে, এখন আমার ডিজাইনটা এখানে হতে পারে পেন টুলসের মাধ্যমে। এটা ক্লিক করলাম, দেন এই 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 জাস্ট এটা ক্লিক করলাম, আর এটাকে একটা কালার কোড অ্যাপ্লাই করে দিই, স্টক কালার অফ। দেন পেন টুলসের মাধ্যমে এখান থেকে এই আসলাম, আর এখান থেকে এই একটা জাস্ট নিলাম। এটাকে আমি বিভিন্ন কালার দিতে পারি, থাকলো আমার এটা একটা কালার, কন্ট্রোল এস। আর এখানে আমি আমার একটা লোগো থাকতে পারে। আমার লোগো হতে পারে ষষ্ঠভুজ, ফিল কালার অফ, স্টক কালার দিলাম সামান্য পরিমাণে, অবশ্যই ব্লু কালার দিব, আমার ব্র্যান্ডিং কালার ব্লু। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে জাস্ট ছোট করে যদি আমি ভিতরে রাখি, এই দুটাকে ছোট করলাম, স্টক কালার অফ, জাস্ট এটা রাখলাম কেমন? এখন এটাকে আমি লিখে দিতে পারি লোগো
আমি লিখতে পারি your logo, বা আমি এভাবেও চেঞ্জ করতে পারি, এভাবেও আমার ডিজাইনটা আমি দেখতে পারি। এই যে এটা রাখতে পারি, এখান থেকে বোল্ড নিতে পারি, বোল্ড নিলাম, এটাকে এই করলাম, জাস্ট এটা। এরপরে নিচে আমি আরো সামান্য কিছু ডিজাইন করতে পারি। আমার নিচের ডিজাইনটা হতে পারে এমন, পেন টুলসের মাধ্যমেও নিতে পারি। এই একটা জাস্ট জাস্ট পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, আর এখানে এইভাবে রাখতে পারি, এইভাবে। ঠিক আছে, এখন এইভাবে রাখার পরে আরো কি কি করতে পারি, এইভাবে রাখার পরে আরো কিছু কাজ আছে আমার এখানে। পেন টুলস নিয়ে আমি যদি এইখান থেকে সাপোজ এই যে এইভাবে একটা শেপ নিলাম, শেপ নিলাম যেটা একটু ডিপ হবে, আর এটা হবে ব্ল্যাকের নিচে, ব্ল্যাকের নিচে দিলাম। দেন এখান থেকে সাপোজ এইটা নিলাম, এটা এখান থেকে নিয়ে এই দিলাম, আর এখান থেকে নিয়ে সাপোজ এই দিলাম। হতে পারে এই এইখানে এইটা এইভাবে দিতে পারি, এখানে এই নিলাম, এই নিয়ে এই এই দিলাম, আর এটাকে আর একটু লাইট কালার দিব, এটাকে সাপোজ এই যে লাইট কালার দিলাম। দেন পেন টুলস নিয়ে আচ্ছা এটা এইখান থেকে না, এটা এইখান থেকে নিতে পারি, এখান থেকে এই, আর এই দিলাম। একটু বেশি ঘিজিবিজি হয়ে গেল মনে হয়, সমস্যা নেই, এটাকেও নিচে দিয়ে দিব। হতে পারে এইটাও একটা ডিজাইন হতে পারে। ঠিক আছে, আর এখানে আপনার ফোন নাম্বার একটা আইকন নিয়ে এসে ইউজ করতে পারেন, আইকন দিয়ে আপনার ফোন, ইমেইল এগুলো দিতে পারেন। সাপোজ এখানে আমি দিচ্ছি +8801, এইটা হতে পারে। দেন এখান থেকে আমার ওয়েবসাইট বের হতে পারে, yourweb.com। দেন এখান থেকে বের হতে পারে লোকেশন, লোকেশন, your location here UK। অ্যালাইন করে নিই, জাস্ট আমি সিম্পল, আপনারা কিন্তু আইকন ইউজ করতে পারেন। ঠিক আছে, এই কর্নারের আইকনগুলো ইউজ করলে ডিজাইনটা সুন্দর হবে। এইটা একটা ডিজাইন হতে পারে। ঠিক আছে, এই ডিজাইনটাকে আরও আপনি যদি মোকআপ কিছু করতে চান, মোকআপ বলতে এখানে কিছু টেক্সট থাকতে পারে, সাপোজ এই যে এইভাবে কিছু টেক্সট থাকতে পারে, টেক্সটটা হতে পারে অনেকটা এই টাইপের। আবার তখন টেক্সট এরকম থাকলে এখানে তখন ডেট হতে পারে। ডেট তো কমন, বাংলাদেশে বিশেষ করে খুবই কমন। আপনার ইন্টারন্যাশনাল স্টাইলে লিখলাম, মাসটা প্রথমে দিলাম, এটা তো 18 দিন। ওকে, দেন এখানেও থাকতে পারে, এখানেও আরও কিছু থাকতে পারে, আপনার বিভিন্ন ইনফরমেশন এখানেও থাকতে পারে। এটার সাইজটা একটু ছোট করে দিলাম, কন্ট্রোল ভি। ওকে, দেন এটাকে আমি কালার করে দিচ্ছি। এই যে এটাকে জাস্ট এইভাবে রাখলাম। ঠিক আছে, এই যে হতে পারে, এটা আপনার একটা প্রেজেন্টেশন হতে পারে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন
এটা ছাড়াও এর বাইরেও আরো অনেক অনেক স্টাইল আছে। দেখেন এইটার সাথে সিমিলার আরো কিছু ডিজাইন করা যায়। ওকে, এখন এখানে আমি কি কি ডিজাইন করতে পারি? এখানে আমার ডিজাইনটা হতে পারে এটা আমি মুভ করে দিচ্ছি, এইগুলো এটাও মুভ করলাম। এইখানেই এইটার উপরেই ডিজাইন হবে আমার। সেটা হতে পারে পেন টুলস নিলাম, দেন এখান থেকে এই এই নিলাম, এই এটাকে এখান থেকে সাপোজ এই একটা কালার দিচ্ছি, বা এটাও দিতে পারি। এখান থেকে পেন টুলস, এই যে ডিজাইন চেঞ্জ। আর নিচে খুবই সিম্পল ভাবে একটা যদি দিয়ে দিই, দেন এটাকে আমি এই যে কালো কালার দিয়ে রাখলাম। কালো কালার বলতে কালো কালারটা বেশি হয়ে যায়, এই দুটাকে একটু গ্রে কালার দিয়ে দিতে পারি। এই যে এটা একটা ডিজাইন হতে পারে। আবার এমনও হতে পারে, সাপোজ এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখন এইগুলো কেটে দিই, এইগুলো কেটে দিলাম। আর এখানে আমার ডিজাইনটা হবে এবার এগুলো কেটে দিই। আচ্ছা, এগুলো সবই কেটে দিই, কারণ পরে প্রয়োজনে আমি নিয়ে আসতে পারবো, আবার লিখতেও পারবো, বানাইতেও পারবো। আমার ডিজাইনটা এমন হতে পারতো। সবাই কি বুঝতেছেন? সাপোজ এই দিলাম, এটাকে আর একটু হালকা করব। আর এখানে আর একটা নিচ্ছি। শুভ ভাই বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, সাপোজ এটাকে এইভাবে রাখলাম। এভাবে রাখার পরে আমার এখানে একটা লোগো থাকতে পারে। সাপোজ আমার লোগোটা এখানে দিচ্ছি আমি, এই একটা কালার দিলাম। এই কালার দেওয়ার পরে এখানে শুধু একটা ওয়ার্ড থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে সাপোজ ডাব্লু। আমার একটা ডাব্লু দিয়েও একটা লোগো হতে পারে। এই যে এটা দিলাম, এইটা দেওয়ার পরে নিচে লিখে দিচ্ছি লোগো। দেন এটাকে হোয়াইট কালার দিয়ে এই যে এটাকে এভাবে রাখছি, এটাকে এইভাবে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। আর এটাকে লক করে দিয়ে এই তিনটাকে অ্যালাইন করে দিচ্ছি, এই তিনটাকে অ্যালাইন করে দিয়ে এইদিকে রাখছি। এখন এইটুকুর মধ্যে আমি আমার ফোন নাম্বার দিতে পারি, আইকন দিতে পারি। এইটুকুর মধ্যে আমি এই যে একটু উপরে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম, দেন অ্যালাইন। এই যে এটা এইভাবে থাকতে পারে। আরও কিছু ইনফরমেশন আপনার এখানে থাকতে পারে, এই টাইপের ইনফরমেশন আপনার আরও এরকম এদিকে থাকতে পারে। ঠিক আছে, কারণ ইনফরমেশন কিন্তু হিউজ পরিমাণ থাকে। আপনার লোকেশনই তো প্রায় 2 লাইনের মতো থাকে সব জায়গাতেই, তাই না? এখানে আমার থাকতে পারে ওয়েবসাইট থাকতে পারে, দেন ইওর ইমেইল থাকতে পারে। আর এখানে আমার লোকেশন 2 লাইন হতে পারে, এভাবে হতে পারে। তো এটাও একটা আমার ডিজাইন পসিবল। এখন এইখানে এটাকে আর একটু যদি সুন্দর করা যায়, করতে চাই আমি, দেখেন খুবই সিম্পলি আমি জাস্ট এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে এটাকে জাস্ট এতটুকু নিলাম, আর এই কালারটা এখানে দিলাম। দেখেন এটাকে আমি এই যে এই মাপে নিব, এই যে অবশ্যই এই মাপে নিব। তো এটা একটা প্রসেস হতে পারে, ঠিক আছে? এই যে জাস্ট এই যে এই বরাবর নিলাম, তাহলে এটাও আমার একটা লোগো হতে পারে, মানে লেটার হেড হতে পারে। যদি কখনো সবাইকে বুঝতেছেন নাকি গিলে খাচ্ছেন আমার কথা, আমি তো কিছু বুঝতেছি না।
কোনো জি রিসপন্স ভাইয়া। জি ভাইয়া বুঝতেছি। সাপোজ এই টাইপের একটা ডিজাইন আপনি আপনার ক্লায়েন্টকে দেবেন, তো এটার সাথে আরো কিছু মিল রেখে কিছু ডিজাইন দিতে পারেন। তখন কিভাবে দিতে পারেন, সাপোজ এই যে এটাকেই, এই ডিজাইনটাকেই আমি যদি চাই যে নিচে যেটা আছে এটাকে এবার বড় করে দিব, এটাকে জাস্ট বড় করে দিলাম, আর একটু চিকন করে দিলাম। চিকন করে দেওয়ার পরে এখন যে লোগোটা আছে এটাকে ব্ল্যাক করে দিব, আর এটাকে মুভ, এটা জাস্ট মুভ হবে। আর এইগুলো নিচে দিয়ে দিচ্ছি, এটাকে মাঝখানে, এটাকে জাস্ট এটাকে জাস্ট আমি মাঝখানে দিলাম। মাঝখানে দেওয়ার পরে এবার এটাকে একটু ডিপ কালার দিই, একটু ডিপ কালার না দিলে এখানে আসলে ফুটতেছে না। ওকে, আর এখন এইখানে আমি আমার ফোন নাম্বার হতে পারে দুইটা, ইমেল এবং ওয়েব হতে পারে, ইমেল ওয়েব হতে পারে, দেন এখানে লোকেশন হতে পারে। এই যে এই যে তো পসিবল, এটাও একটা ডিজাইন সাবমিট করা পসিবল। সবাই কি বুঝতেছেন প্রসেসটা? তো এখন তো পারবেন তো, তাই না? এটা ভাই আরো হিউজ ডিজাইন, আসলে এরকম ডিজাইন মানে করে শেষ করা যাবে না, এরকম টাইপের আরো 50-60টা ডিজাইন করাও খুব একটা কঠিন ব্যাপার না। এটা পারবেন তো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা লেটার হেডের দিকে, সরি ইনভেলপের দিকে যাই, কেমন? ইনভেলপ ডিজাইন, আসলে ইনভেলপ, ভাইয়া জি বলেন। ক্যাটালগ ডিজাইন এটা কি? জি জি জি, ক্যাটালগ, হ্যাঁ ভাইয়া। ক্যাটালগ ডিজাইন। এই যে ক্যাটালগ ডিজাইন। এই শেপগুলোকে কি ক্যাটালগ বলে নাকি? জি, ভাই ব্রোশিওর আর ক্যাটালগ তো একই না? ধরতে পারেন প্রায় সেম। কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে, কিছু ভালো পার্থক্য আছে, সেম না, সেম না। বুশিয়ার কি, বুশিয়ারের উপরে, বুশিয়ার এমন একটা জিনিস যেটার উপরে আপনার কোম্পানির জন্মলগ্ন থেকে শুরু করে কি কি সার্ভিস প্রোভাইড করেন প্রতিটা জিনিসই থাকবে। আর ক্যাটালগে মূলত কি আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, কি কি মেশিন আছে, আপনি কি কার মাধ্যমে কি তৈরি করছেন, এইগুলো নিয়ে বিস্তারিত দেওয়া থাকে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন ইনভেলপের দিকে যাই আমরা। ইনভেলপ ডিজাইনটা একটু কঠিন। কঠিন বলতে আসলে কঠিন না, অনেকে কঠিন মনে করে তাই কঠিন, ঠিক আছে? আসলে কঠিন না। তো আমি ইনভেলপে যাই, ইনভেলপ সার্চ দিলাম, এই যে মূলত খাম। তো আমরা তো অবশ্যই এরকম করব না, ইনভেলপ ডিজাইনে যাই। এই যে এগুলো আমরা দেখছি না বিভিন্ন সময়, এই টাইপের ডিজাইনগুলো বা এই টাইপের খামগুলো দেখছি কখনো? জি ভাইয়া। ওকে, এখন ইনভেলপের দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ইনভেলপকে অনেকে খামই তো বলে, খামের বাইরে আর কিছু বলে? আমার মনে হয় বলে না, তাই না? আমরা তো মনে হয় খামই বলি বেশিরভাগ, তাই না? সবাই এত চুপচাপ, জি ভাইয়া। জি ভাইয়া। কোথায় যাবো আমি? আচ্ছা, খুব দ্রুত শেষ করে দিচ্ছি, ঠিক আছে? দ্রুত জাস্ট বুঝাই চলে যাই। আচ্ছা, এখানে দেখেন ব্যাপারটা এমন যে সাপোজ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টের চেয়ে ব্যাক পার্টটা সামান্য পরিমাণে ছোট হয়। এটা যদি সাপোজ 4 ইঞ্চ হয়, হাইট যদি এটা 4 ইঞ্চ হয়, এইটা অথবা হাইট হবে 3 ইঞ্চ অথবা 3.5, ঠিক আছে? আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের বাইরে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের বাইরে আমরা পাচ্ছি এখানে কাভার। এই যে এটাকে বলছি আমি কাভার, ঠিক আছে? এটা হয়তো বা 1 ইঞ্চ হতে পারে বা আর একটু ছোট হতে পারে, বড় হতে পারে। আর এই যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আছে,
এই দুটাকে জয়েন করতে হয়েছে না? এই যে এখানে একটা জয়েনিং দেখতে পাচ্ছেন সবাই, এই যে এখানে। জি ভাই। তো এই যে জয়েনিং, এটাকে আমরা বলছি পেস্টিং, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি না। কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে, আমি বললাম দেখতে দেখতে পাচ্ছি না কিন্তু জানি যে আচ্ছা আচ্ছা sorry, হ্যাঁ, বুঝতে পারলে হইবে। sorry। আচ্ছা যাই হোক, আমি আবারও বলি। সাপোজ এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এখানে কাভার, আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টকে জয়েন করার জন্য এই যে এখানে একটা জয়েনিং আছে, এই যে জয়েনিং, এটাকে আমরা বলছি পেস্টিং, ঠিক আছে? তো এতটুকুই। দেন আমরা ডিজাইনটা করতে যাব। আর ডিজাইন করতে যাওয়ার আগে আমি বলি যে ইনভেলাপের যে টুলসগুলো প্রয়োজন, ইনভেলাপের যে টুলসগুলো আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে মুভ টুলস। আমাদের মুভ টুলস প্রয়োজন হবে, ট্রান্সফর্ম প্রয়োজন হবে, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, যেটা শিফট F8 দিয়েও নিয়ে আসতে পারবো। আর একটা প্রয়োজন হবে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে? তো আমি কেমন ডিজাইন করব, ডিজাইনটা আগে আমি আপনাদের মাথায় একটু গেঁথে দিই, যেন আমি ডিজাইন করতে গিয়ে আপনাদের বুঝতে যেন কষ্ট না হয়। সাপোজ আমি, এটা আমার ফ্রন্ট পার্ট, দেন এটা আমার ব্যাক পার্ট। তবে ব্যাক পার্টটা আমার হবে একটু ছোট, ঠিক আছে? ব্যাক পার্টটা আমি সামান্য পরিমাণে ছোট দিব। এটা আমার এমন হতে পারে। আর এইখানে হতে পারে আমার কাভার, এই যে এটা আমার কাভার। আর এখানে আমি দিচ্ছি পেস্টিং বা জয়েনিং, ঠিক আছে? এই যে জয়েন যে দুইটা দেয় আর কি। মূলত কিন্তু এটাই আমাদের ডিজাইন করতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। জি ভাই। এখন এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার এখানে যে ফ্রন্ট পার্টটা নিচ্ছি, ফ্রন্ট পার্টটা ধরেন ওয়াইড দিচ্ছি 9 ইঞ্চ, ওয়াইড দিচ্ছি 9 ইঞ্চ, ঠিক আছে? এই যে ওয়াইড 9 ইঞ্চ, দেন হাইট দিতে পারি 4 ইঞ্চ, এই যে এখানে 4 ইঞ্চ, এই যে, ঠিক আছে? আর ব্যাকে যেটা দিচ্ছি, ব্যাকে আমি ওয়াইড দিচ্ছি 9 ইঞ্চ, আর এটা দিচ্ছি হাইট, এটা ওয়াইড 9 3 ইঞ্চ, ইঞ্চ। ওয়াইড কিন্তু ঠিকই আছে তাই না? ওয়াইড কিন্তু আমি ঠিকই রাখবো। আর হাইট হবে হাইট 3.5 বা 3 ইঞ্চি। যেটা আমি রাখতে পারি, আমি 3.5 দিচ্ছি, 3.5, এই যে এইভাবে দিলাম। তারপরে এখানে এই যে কাভারটা দিচ্ছি, কাভারটা আমার ওয়াইড তো সেম থাকবে, ওয়াইড তো 9ই থাকবে, 9 বাই আমার থাকবে, হাইট থাকবে 1 ইঞ্চ, হাইট 1 ইঞ্চ। আর এই যে সাইডে যেটা আছে সেটা আমি 0.5 দিতে পারি, 0.5 জাস্ট দিয়ে দিলাম। এটা 0.5, এটা 0.5 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইটুকু তো ক্লিয়ার সবাই? মানে আমার ফুল আমি কি যে বানাতে যাচ্ছি এইটা তো আগে বুঝতে পারছি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন ডিজাইনটা শুরু করব। তো আমরা প্রথমে ফাইল থেকে নিউ, নিউ থেকে আমি একটা লেটার পেজই নিয়ে নিতে পারি। লেটার পেজ নিলাম CMYK দিয়ে, আমার এখানে ব্লিটের এখানে দরকার নাই। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমার ডিজাইনটা স্টার্ট। আমার ডিজাইন, আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। তো আমি সাইডে কাজ করি। আজকে লেয়ারের কাজটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আশা করি, কারণ এটা আজকে লেয়ার ধরে কাজ করব আমরা। এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কত ছিল ফন্টের সাইজ? 9/4, মনে আছে? জি ভাই। 9/4 দিলাম, দিয়ে জাস্ট ওকে দিছি। এই 9/4 দিয়ে ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে আমি এটাকে ফিল কালারটা অফ করে দিতে পারি, জাস্ট স্টক কালারও রাখতে পারি। জাস্ট স্টক কালার নিয়ে আমি কাজ করবো সাপোজ। এখন এইটাকে অল্টার প্রেস করে আমি জাস্ট এই যে কপি করলাম, কপি করে কন্ট্রোল এস দেওয়ার পরে এখানে আমি সেভ করে রাখি। ওকে, এখন আমার এই যে ব্যাক, যেটা ব্যাক পার্টটা আমি বলছি যে সামান্য পরিমাণে আমার ছোট হবে। তো এটা কিভাবে ছোট করতে পারি? এটাকে ট্রান্সফর্ম, অথবা এখানে না পেলে উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসবেন, উইন্ডো অথবা শিফট F8, এই যে ট্রান্সফর্ম অথবা শিফট F8, এটা নিয়ে আপনি অনেক কিছু করা পসিবল। তো আমাদের এখন আপাতত দরকার যেটা, এটাকে ধরে এখানে দেখেন ওয়াইড এবং হাইট দেখাই দিচ্ছে আমাকে।
তো আমি চাচ্ছি যে জি হাইট, ভাই। আমার তো ওয়াইড ছোট করতে হবে না, আমার লাগবে হাইটটা ছোট করা। হাইট ছোট করতে। হাইট আমি 3.5 দিলাম, 3.5 দিয়ে দেখি তো কি প্রবলেমটা হয়। ওকে দিলাম, দেখেন চারদিক থেকে ছোট হয়েছে, তাই না? এটা কিন্তু আমার জন্য একটা মানে জি ভাই। বিগ পয়েন্ট এবং মানে একটা বেশ ঝামেলা শুরু একটা, যে একটা কাজ আমি বারবার করবো। কন্ট্রোল জেড দিচ্ছি, দেন এটাকে আমি সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ওয়াইড এবং হাইট, ওয়াইড 9 আছে, হাইট আছে 4। তো আমি এখন আবারও 3.5 দিচ্ছি, 3.5। দেন এখানে দেখেন রেফারেন্স পয়েন্ট আছে, দেখছেন রেফারেন্স পয়েন্টটা মাঝখানে ক্লিক করা আছে। এখানে মোট 9টা পয়েন্ট দেওয়া আছে। তো আপনি কি যে, এটা কি চারোদিক দিয়ে ছোট হবে আর কি এই পয়েন্টটাই জি করা। জি 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 জি। এখন এখানে মানে মূলত বলতেছে যে আপনি কোন দিকটা ঠিক রেখে অন্য কোন দিকটা ছোট করবেন। তো আমি চাচ্ছি যে উপরের দিকটা ঠিক রাখবো, তাহলে রেফারেন্স পয়েন্টটা আমি উপরের দিকে ক্লিক করলাম। উপরে ক্লিক করার পরে এই যে দেখেন, দেখছেন আবার ছোট হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম। এর মানে কি বলতেছে, এখানে বলতেছে যে আপনি ফার্স্টেই রেফারেন্স পয়েন্টটা ঠিক করে দেন। আমি এই যে ফার্স্টে উপরে ক্লিক করে দিলাম, দেন আমি যদি 3.5 দিই, এখন যদি আমি 3.5 দিই তাহলে কি কি করবে, তাহলে এখানে উপরেরটা ঠিক রেখে উপরের এই পয়েন্টটা ধরে রেখে দেন এদিক থেকে ছোট করবে। এখন যদি আমি ইন্টার দিই, এটা কিন্তু ছোট হয়েছে, জি ভাই ছোট হয়েছে। কিন্তু জি ধরতে ভাই। পারেন না মনে হয় না। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন উপরে পয়েন্টটা ঠিক রেখে 4 কে 3.5 দিয়ে জাস্ট ইন্টার দিলাম, এই যে দেখেন এবার ছোট হয়েছে, এই যে ছোট হয়েছে। ছোট করার পরে আমি আবারও দেখাই, যেমন ট্রান্সফর্মটাকে এখানে রাখলাম, এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে এই যে কপি করলাম। এখন অল্টার প্রেস করে যখন কপি করবেন, কপি করার সময় চেষ্টা করবেন শিফটে চাপ দেওয়া, শিফটে চাপ দিলে বরাবর কপি হবে। এই যে শিফটে চাপ দিছি, দেখেন আমি মাউসটা নড়াচ্ছি কিন্তু এটা কিন্তু সহজে নড়তেছে না। এই যে ঠিক এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আবার এটাকে, এটাকে আমার এখন কত ওয়াইড আমার 9ই থাকবে, হাইট থাকবে 1, হাইট আমার 1 দিয়ে জাস্ট ওকে দিলাম। কিন্তু কি রেফারেন্স পয়েন্টটা কিন্তু উপরের দিকে এখনো কাজ করতেছে। কন্ট্রোল জেড দিলাম, এখন আমার রেফারেন্স পয়েন্টটা নিচে দিতে হবে, নিচে দিতে হবে। দেন আমি হাইটটাকে 1 দিয়ে জাস্ট ইন্টার দিচ্ছি, এই যে দেখেন সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে আমার জয়েনিংটা দরকার, এটাকে জাস্ট অল্টার প্রেস করে এই যে কপি করলাম, অল্টার প্রেস করে এই যে কপি করলাম। আর এটাকে আমি রেফারেন্স পয়েন্ট দিলাম রাইট, সরি লেফট, লেফট দিয়ে দেন আমি হাইটটা আমার এখন ঠিক থাকবে আর ওয়াইডটা হয়ে যাবে 0.5, ইন্টার দিলাম, এই যে দেখেন চলে আসলো। এরপরে এটাকে জাস্ট এই যে এইভাবে এখানে নিয়ে আসলাম, আর এখানেও হাইটটা আমার ঠিক থাকবে, ওয়াইডটা হয়ে যাবে 0.5, কিন্তু রেফারেন্স পয়েন্টটা আমি ঠিক দেই নাই, এই যে দিলাম, দেন এইখানে 0.5 দিব, 0.5, এই যে। সবাই কি ক্লিয়ার এতটুকু? ভাই ওই এই পাশেরটা আমি এই পাশে অল্টার জি ভাইয়া। কপি করলাম কেন? জি জি বলেন। মানে ডান পাশেরটাই তো অল্টার কম করতে পারতাম। হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, আমি আবার করে দেখালাম, ঠিক আছে? ও আচ্ছা। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা এখন এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। এটা যদি বুঝেন তাহলে মনে করেন 30% কাজ ওকে, 30% কাজ এখানে শেষ। এটুকু কি সবাই পারবেন নাকি আমি আবার রিপিট করব? পারা যাবে স্যার। আচ্ছা আরো যাবে ভাইয়া। এখন এইটা হচ্ছে প্রথম যেটা করলাম, করার পর এখান থেকে আপনার যেইটুকু ডিজাইন করতে চান আপনার ডিজাইন করতে হবে। তো আমি এখন আমার এখানে ডিজাইন এমন হতে পারে, সাপোজ ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করে অ্যারো ডাউন বাটন যদি, অ্যারো রাইট বাটন যদি আমি দিই, এই যে অ্যারো, এখানে ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, অ্যারো রাইট বাটনে ক্লিক করছি, এই যে দেখেন 2 3 4 5 6 7 8 9 10, এটা হতে পারে এমন। দেন আমি চাচ্ছি এখানে ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা দিলাম। দেন এখানে একটা ক্লিক করছি, এই ক্লিক করলাম, অ্যারো ডাউন বাটন 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6,
দেন এখানে 1 2 3 4 5 6 ভাইয়া এটা কি ইচ্ছা মতো নিচ্ছেন? 1 2 3 4 5 6। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো নিতে পারেন, তবে চারদিকে সমান রাখার চেষ্টা করবেন। এখন এইটা আপনার একটা ডিজাইন হতে পারে, বিভিন্ন খামে দেখবেন যে এমন থাকে, আবার কিছু খামে দেখবেন এমন থাকে যে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, সাপোজ ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন কর্নার্স আছে। তো আমি এখান থেকে যদি এই যে পয়েন্ট 1 to 5 দেই, দেন আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানেও যদি এটা দেই, এই যে দেখেন এটাও কিন্তু পসিবল। এই টাইপের ডিজাইনগুলো দেখছেন না? ভাই আরেকবার বলবেন, আমি একটু কনফিউজ হচ্ছি। আবার কনফিউজ, আচ্ছা। না ভাই, আমরা কি ওই যে ডিরেকশন সিলেকশন টুল নিয়ে ওই যে ওইখান থেকে এই যে দেখেন দেখেন আমি এখানে একটা স্ট্রোক থেকে রেক্ট্যাঙ্গেল, টাইম ইয়ে করব? জি জি জি, আমি একটা জিনিস দেখেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম সাপোজ, কেমন? এই কাজটা আগেরই কাজ, কিন্তু ধরতে পারেন নাই, কিন্তু আপনাদের সামনে আমি করছি। সাপোজ এই যে একটা না ভাই, রেক্ট্যাঙ্গেল না, এটা করি তো, এটাই তো বলতেছিলাম ভাই, এটা করে করব না উপরের কর্নার যেটা হিসেবে করছেন দেখেন ওই দেখেন হিসেবে? দেখেন 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 এখানে একবার পয়েন্টকে কত রকম ভাবে মুভ করা যায়। আপনি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যেমন এটাকে ক্লিক করে যেমন মুভ করতে পারেন, এই যে এভাবে মুভ করতে পারেন। এছাড়াও আপনি যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই যে কিবোর্ডে যদি দেন, এই যে দেখেন কিবোর্ড থেকেও কিন্তু এটাকে মুভ করানো যায় বিভিন্নভাবে। এটা যেমন একটা ওয়ে। আবার কি ওয়ে আছে, সাপোজ আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছেন, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই যে এইখান থেকে কিন্তু এটা কার্ভ করা যায়। এটা ছাড়াও আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখান থেকে দেখেন কর্নার্সের মান দেওয়া যায়, দেখছেন? এখান থেকে কর্নারের মান দেওয়া যায়। তাহলে কি হবে, আমি একটা নির্দিষ্ট মান চারদিকে দিতে পারবো। এই যে দেখেন এখানে 0.125 দিলাম, 0.125, দেন এখানেও আমি যদি চাই 0.125 দিলাম, এখানেও সেম ভাবে 0.125। বুঝতে পারছেন শুভ ভাই? জি সত্যি বুঝছেন? জি ভাইয়া, বুঝছি, সত্যি বুঝছি। আচ্ছা ঠিক আছে। বাট ভাইয়া ওই যে সাইডের যে কর্নারের স্লাইডটা, মানে এক সাইডের সাথে ওই আরেক সাইডে রাইট এন্ড লেফট এর দুইটার প্লায়ার দুইটাই যে বলতে পারছি না আসলে, মানে দুইটাই সমানভাবে। দুইটাই ছোট হয়ে যায় এমন বলছেন? না 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 ভাই, আপনি আপনি আগের জায়গায় যান, মানে আপনি যেখানে দেখাইছিলেন। হ্যাঁ এখানে বলেন। হ্যাঁ, এটার সাইডের ফ্লায়ার এটা, না, 0.5, হ্যাঁ। হুম, এটা যে আমি কর্নার পয়েন্ট ধরে যেটা টানছি, যতখানি নামছে ওই পাশেরটা কি আমি কর্নার ধরেই মেজারমেন্টটা দিব, না এমনি নিজে ম্যানুয়ালি টানবো? তাহলে কি করলেন, কি বুঝলেন তাহলে? এই যে দেখেন এটা কাজ করছে কিভাবে, আমি যখন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করছি না, ক্লিক জি করার পরে অ্যারো ডাউন বাটন ক্লিক করছি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছেন ওটা নিচে নামতেছে জি, কর্নারটা, এই যে ওকে, আমি যত চাপ দিচ্ছি তত কমতেছে। তখন এদিকে জি, যদি আমি 20টা ক্লিক করি, ওইদিকে আমি 20টাই ক্লিক করব, ঠিক আছে? ওকে ভাই, আর বলতে লাগবে না, এটাই জানার জন্য। আচ্ছা ঠিক আছে। মানে দুই সাইডে সমান হওয়ার মেজারমেন্টটা কিভাবে জি নিচ্ছেন জি সেটা জি জানার জি, জন্য। জি এই যে আমি ছয় ছয় করে নিছি, আমি এই যে এখানে একটা ক্লিক করে দেন আমি এই যে 1 2 3 4 5 6 এইভাবে নিছি, বুঝছেন? জি ওকে, এটুকু কি সবাই বুঝতে পারছেন, নাকি আমি আবার রিপিট করব? বললে আমি আবার রিপিট করব, নো প্রবলেম। আপনারা যদি না বুঝেন আমি আবার রিপিট করতে রাজি আছি। না বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝলে গুড, ভেরি গুড। দেন আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দেওয়ার পরে উইন্ডো থেকে লেয়ার্স বা F7, লেয়ার্সে আমরা যেটা পাবো, এখানে একটু দেখেন, লেয়ারে কিন্তু আমরা প্রতিটা জিনিসই এখানে থেকে পাচ্ছি। এখন আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে এই লেয়ারের উপর ক্লিক করে যদি কন্ট্রোল এফ দেই, তবু কিন্তু নিচেরটার সাথে পেস্ট হচ্ছে। তো আমরা যেটা করব, এইটা পুরোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দেওয়ার পরে এটাকে হাইড করে দিব, লেয়ার ওয়ানটাকে হাইড করে দিয়ে লেয়ার টুতে ক্লিক করে কন্ট্রোল এফ দিলাম। তাহলে কি হয়েছে, ঠিক লেয়ার ওয়ানের উপরেই এটা কপি হয়েছে। তো লেয়ার ওয়ানটা আমি হাইড করে দিলাম, হাইড করে দেওয়ার পরে এই লেয়ার টু পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে পুরোটাকে এক করে দিব, এই যে পুরোটাকে এক করে দিলাম। আর এটার স্ট্রোক কালার রাখবো রেড, এই যে
কন্ট্রোল এস, লেয়ার, আর এটার নাম দিব লেআউট, কারণ আমার কাটিংটা হবে এই দিক থেকে, ঠিক আছে? এই যে আমার এটা এইভাবে চলে আসলাম। তো আমি এটা যদি এখন হাইড করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা যদি শো করা যায় তাহলে এটা কিন্তু রেডটা কিন্তু এটা ধরতেছে, আর এটা কিন্তু ধরতে পারছে না। তো লেয়ার ওয়ানটাকে হাইড করলাম, হাইড করে এখন এইখানে আমি আমার পুরো ডিজাইনটা করব। তো আমার ডিজাইনটা হতে পারে, পুরোটাকে আমি একটা কালার দিতে পারি, এই একটা কালার দিলাম, দেন পুরোটাকে স্টক কালার অফ করে দিলাম, আর এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। সাপোজ গ্রেডিয়েন্ট কালার হতে পারে, এই একটা কালার হতে পারে, দেন এই দুইটাকে আমি হোয়াইট করে দিই, ওকে। আর এটাকেও আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, এইটা এইভাবে রাখতে পারি। আর এইটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে, ভাই এই যে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার সময় যে আপনি ইটা আনলেন, যে বারটা আনলেন, হুম, এটা শর্টকাট কোনো কিছু প্রেস করে আনছেন? এটা শর্টকাট কি জি, শর্টকাট কি? জি জি। জি। ও আচ্ছা। ওকে, এটা এইভাবে রাখলাম। আর এখন আমি যেটা করবো, এইটা কিন্তু যে কালারই থাকবে এটা কিন্তু প্রবলেম না, ঠিক আছে? এটা কারণ নিচে থাকবে জয়েনিং এ, এটা আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন, আপনার ডিজাইনের সাথে মিল না থাকলেও নো প্রবলেম। এখন এটার উপরে আমি আমার ডিজাইন করব। ডিজাইনের আগে সব সময় প্রিন্ট রিলেটেড কাজ আমাকে সেভ এরিয়া রেখে কাজ করা উচিত। তো অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন আমি এখান থেকে মাইনাস কত দিতে পারি, -30 দিতে পারি। -30 দেওয়ার 30 যদি দেই, 30 দিয়ে ওকে দিলাম, ওকে, ইটস ওকে, এটা থাকতে পারে। রাইট বাটন ক্লিক করে মেক গাইড হতে পারে এটা। দেন এটাকে সেম ভাবে অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। পসিবল না? এটুকু বুঝছেন সবাই? জি ভাই। ঠিক আছে, এখন এখানে আমি আমার ডিজাইনটা শুরু করে দেব। আমার ডিজাইনটা এখানে হতে পারে, সাপোজ এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম। ওই লেয়ারে একটু কেমন জানি একটু প্রবলেম মনে হচ্ছে। লেয়ারে প্রবলেম মনে হচ্ছে? আচ্ছা, এটা প্রবলেম সলভ করে দেবো, সমস্যা নেই। একটু প্রবলেম না থাকলে লেটার হেড বলবে যে কেন আমার কঠিন বললা। আচ্ছা, সমস্যা নেই, ঘাবড়ানোর দরকার নাই, আমি তো আসি। দেখেন আমার ডিজাইনটা হতে পারে, আচ্ছা এইটার গ্রেডিয়েন্টটা আমি একটু চেঞ্জ করে দেই, এই যে এইভাবে রাখতে পারি। ভাই গ্রেডিয়েন্টটা ক্রস, ও আচ্ছা এবার একদিকে দিচ্ছেন। আচ্ছা সামান্য পরিমাণে রাখবো একেবারে, ওকে। তো আমার ডিজাইনটা আচ্ছা, এখানে, এই যে ক্রস করে দিলেন কেন? ওই যে অপর পৃষ্ঠায় যে মানে একই রকম একই পাশে পড়বে গ্রেডিয়েন্টটা, যে দুই কালার দুই পাশে দিলেন। এই জন্যই তো দিলাম এটা, ঠিক আছে, যেন দুটো না মিলে, ঠিক আছে? আচ্ছা ও দেখেন, আচ্ছা, ডিজাইনটা একটু ওভাবে দেখেন, শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি নিলাম, এটা নেওয়ার পরে আমার এটাকে কপি করতে পারি, অল্টার প্রেস করে কপি করলাম, মুভ করে এটাকে এইভাবে রাখতে পারি, দেন এইভাবে এটাকে করে সাপোজ এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, হতে পারে এটা আমার একটা ডিজাইন। এখন আপনি জাস্ট আইকনগুলো নিয়ে আসতে পারেন, আইকন নিয়ে এসে এখানে কাজ করতে পারেন। এখানে যদি আমি ফ্ল্যাট আইকন দেই, সাপোজ এখানে, শুভ ভাই আজকে তো ভাবছিলাম 10টার সময় আপনি আমাদের নক দিবেন। ভেবে বুঝি নাই। ভাবছিলাম তো 10টার দিকে আপনি আমাদের নক দিবেন, ঘুমাইছিলেন নাকি? সারা রাত ধরে কাজ করছেন। ভাই আমি সারা রাত ধরে কাজ করি নাই। আপনি ওদের কথা বিশ্বাস করতেছেন? না, আমি আপনার কথা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সিরিয়াসলি। কারো কথা আমি বিশ্বাস করি না।
ভাইয়া যখন যেটা দরকার ওইটার জন্য তো রিকোয়েস্ট করি, কালকে ক্লাসটার জন্য তো রিকোয়েস্ট করলামই। দেখেন তো এই টাইপের ডিজাইনগুলো আপনারা পারবেন না? মানুষের পারবো ডিজাইনগুলো ভাইয়া। আমরা ডাউনলোড করছি, কত টাকা ইনকাম করে নিচ্ছে তারা, তাই না? এই মার্কেটগুলোকে টার্গেট করেন, টার্গেট করেন। ভাইয়া জি বলেন। আমাদের থেকে তো ডাউনলোড করে অনেক সময় কামাই না আমরা, সমস্যা কি? এখন মানুষ কামাও পরে আমরা কামাও, মানে এই টাইপের মার্কেট প্লেসগুলো না আপনারা একটু বেশি টার্গেটে রাখবেন, যেখানে ডিজাইন করে রাখবেন, কাজ করা লাগবে না, বছর শেষে দেখবেন যে একটা ভালো টাকা চলে আসবে। এক একটা মার্কেট প্লেস থেকে যদি ভাবেন যে আপনার এক একটা মার্কেট প্লেস থেকে আপনি $70-80 করেও যদি হয়, 70-80 না, এত কম হবে না, এত কম হবে না, এক একটা মার্কেট প্লেস থেকে $300-400 যদিও হয়, বছর শেষে হিসাব করতে পারেন। আর কিছু মার্কেট প্লেস তো মাসেও হতে পারে, যদি কোনো কিছু র্যাঙ্ক করে আপনার। ভাইয়া ভাইয়া ইমেজ বাজার আনফ্ল্যাশ কি ভাইয়া এই টাইপেরই? জি জি, আমি যে ইমেজের জন্য বাজারে যাই ওইটাও কি সেম? কথা বুঝি নাই, কেটে কেটে আসতেছে। ভাই আমি আপনার একটু পেন দেই। না, কোনো অসুবিধা নেই। এখন কাজের পেন, কাজের পেন। কেন দিবেন বলেন? মায়া লাগে না আমার উপরে? না ভাই, যে কাজটা করতেছেন না এগুলি তো বিজনেস আইকন গুলি নিতেছেন, ওকে ফাইন। নিচে ওই যে ট্রান্সপারেন্ট কোন ডিজাইন যেটা করবেন সেটা রেশিও স্টাইলে করে দেখাবেন এটার উপরে। রেশিও স্টাইলে কি রেশিও? গোল্ডেন রেশিও আছে যেটা যে প্রিমিয়াম এনভেলপ গুলি হয়। প্রিমিয়াম এনভেলপ কি টাইপের হয় বলেন তো? এগুলি যে ডিজাইন দেখাইছেন এগুলি তো আমরাও গুতাগুতি করে করতে পারবো, যেমন পেন টুলস নিয়ে বা হ্যাঁ সিম্পল, খুবই সিম্পলের মধ্যে খুবই অ্যাট্রাকটিভ। বাট ডিজাইনটা যদি গোল্ডেন রেশিও মানে কন্টিনিউ উপরের পার্টের সাথে কন্টিনিউ হয়ে হয়তো উপরের ফ্লায়ারটা যেটা ভাঁজ হয়েছে ওইটার মধ্যে গিয়ে শেষ হয়েছে, বা এরকম গোল্ডেন রেশিও দিয়ে একটু ডিফারেন্ট। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলতেছেন? আপনি যদি বুঝতে হ্যাঁ পারেন আমি ডিজাইন, করে দেখাতে পারবো। হ্যাঁ ডিজাইন, বুঝতে পারলে বলতে ডিজাইন আপনি যদি আমাকে বুঝাই দিতে পারেন। ভাইয়া ব্যাকের ভাইয়া জি বলেন ভাইয়া। ও ভাইয়া বোঝাইতে চাইতেছে যে আপনি গোল্ডেন রেশিও দিয়ে যদি ইনভেলপ ডাইনামিক ভাবে কোনো কিছু দেখাতে পারতেছেন যেগুলো আমাদের মাথায় নাই, এটা বলতে চাই আমি তো মনে জানি হয়। না এনভেলপ আসলে গোল্ডেন রেশিও কিভাবে ইউজ করে, আমি নিজেরও জানা নাই সিরিয়াসলি। না ভাইয়া ডিজাইনের কথা বলতেছি, ডিজাইন গোল্ডেন এটার মধ্যে আপনি গোল্ডেন রেশিও এনভেলপের কথা বলতেছেন না? না কিসের কথা বলতেছেন? আমি তো সেটাই ভাবছি। না ভাইয়া, আমি ডিজাইনটার কথা বলছি, এটার উপরে কোনো ডিজাইন করে দেয়া থাকে। দেখেন আমি প্রথমে একটা কথা বলি যে যদি কেউ আপনাকে বলে না যে আমি তো ইনস্ট্যান্ট গোল্ডেন রেশিও কিছু ভাবতে পারি, সে আপনাকে ধোঁকা দিছে। এটা কি জানেন? ইনস্ট্যান্ট কারোর পক্ষে ভাবা সম্ভব না। দুই একজন থাকতে পারে আপনার এক্সট্রা ক্রিয়েটিভিটি, কিছু পার্সন আছে, তো অবশ্যই গোল্ডেন রেশিও একটা জিনিস করতে হলে অনেক ভাবতে হয়, অনেক ভেবে চিন্তে একটা গোল্ডেন রেশিও ডিজাইন আসে। ইনস্ট্যান্ট কারোর পক্ষে নিয়ে আসা সম্ভব না, আপনারাও পারবেন না। এটা আমার লোক হতে পারে। ডিপ্রেশনে চলে যাচ্ছেন কথা শুনে? না ভাইয়া, যেমন আমার মনে হলো যে আমি হয়তো কোনো মানে কি বলবো আর্কিটেকচার জাতীয় কোনো ডিজাইন করবো, কালকে যেরকম একটা গরুর মাথা আপনি ডেভেলপ করছিলেন, তো আমি ওইরকম কিছু আনতে হলে আমার কয়টা গোল্ডেন রেশিও যে সার্কেল কিভাবে আনতে হবে, কিভাবে কয়টা নিলে সুবিধা হবে, ওই জিনিসগুলি প্রসিডিওর গুলি বুঝি নাই। ক্লাসগুলো না আপনাদের করাইতে আমার খুব ভয় লাগে। আমার ওরকম টাইপের ক্লাস আছে, খুঁজে বের করতে পারলে কেউ করতে পারে। এখন ভাইয়া এখন কি প্রতিদিনই রিকোয়েস্ট করতে হবে রাত্রে 10টার সময়?
না রিকোয়েস্ট কেন করবেন, রিকোয়েস্ট কেন করবেন না, রিকোয়েস্ট করলে কি পসিবল হবে? রিকোয়েস্ট করতে হবে না, কিন্তু ওই টাইপের ক্লাসগুলো নিতে আমার ভয় লাগে, সিরিয়াসলি ভয় লাগে আমার, নিজে নিতেই ভয় লাগে। আপনাদের দোষ না, আমারই দোষ। বার্ড ভাই কালকে কিন্তু সবাই এনজয় করছে এবং সবাই প্রায় আমি জানি। আচ্ছা দেখেন ওইগুলো কিভাবে নেবেন শুভ ভাই? আচ্ছা তাহলে এক মিনিট একটা কোশ্চেন করে আগে, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে আর? তাহলে কিন্তু এই দিকে আর আসবো না, এটা তো সবাই বুঝতে পারছেন। আপাতত নাই ভাইয়া এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নিলাম ভাই এটাকে ওই যে বললেন লেয়ারটা একবার একটু দেখাই দিবেন যে লেয়ারের লেয়ারটা, ওইখান থেকে কি হ্যাঁ এই করলেন। যে দেখছেন ভাইয়া এখানে কোশ্চেন আছে। নিচের পার্টের ওয়ার্ড গুলা মানে রিফ্লেক্ট করে দিতে হবে এটা না, কারণ এমনই এটা তো দিবেন না, নিচের এটা পার্ট। এরকমই থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আর এই যে শুভ ভাইয়ের জন্য দেখেন হারাই গেছে একটা জিনিস মাথায় থেকে, সেটা হচ্ছে আমাদের তো ব্লিড লাগবে তাই না, ডিজাইনে অবশ্যই একটা ব্লিড লাগবে। তো ব্লিড দিতে হলে আপনাদেরকে কি করতে হবে, এই সাইডের গুলোকে সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট করলাম, দেন পাথ, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, দেন অবশ্যই আমাকে প্লাসে যেতে হবে, এই যে প্লাস 0.125 দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে অবশ্যই এমন একটা কালার দিব যেই কালারটা ফুল ডিজাইনে আমার অ্যাপ্লাই করা হয়নি। আমি এটা ইয়েলো দিতে পারি, ইয়েলো দিয়ে দেন এইগুলোকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এই যে দিয়ে দিলাম। দেন এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, আচ্ছা সরি, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলাম। এই যে দেখেন এটা ব্লিড হয়ে গেছে। আপনি যখনই ব্লিড দিবেন আর লেয়ারে যখন এই যে লেআউট দিবেন, এই যে লেআউট বরাবর এটাকে জাস্ট কেটে ফেলে দিবেন, ঠিক আছে। আর যেটা বলতেছিল যে আমি লেয়ারের ব্যাপারটা বুঝি নাই, আসলে লেয়ার ব্যাপার যেটা বুঝেন নাই, আমি এটা পুরোটাই আবার করে দেখাচ্ছি কেমন। সাপোজ এইখানে ক্লিক করলাম, এখানে দিলাম 9/4, ওকে। দেন এটাকে জাস্ট কপি করে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে ট্রান্সফর্ম থেকে রেফারেন্স পয়েন্টটা উপরেটা ধরে দিলাম, দেন এখান থেকে 3.5, ওকে। আবার এটাকে অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম, কপি করে ট্রান্সফর্ম, এটার ওয়াইড সেম থাকবে, হাইট হবে 1, তবে রেফারেন্স পয়েন্ট নিচেরটা হবে, তিনটা দিলাম। কিন্তু আমি দেরি করছি চেঞ্জ করতে, আগে রেফারেন্স পয়েন্ট দিলাম দেন হাইট দিলাম 1, ওই যে হয়েছে। কালারটা চেঞ্জ করে দিই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এটাকে এইভাবে দিলাম, ট্রান্সফর্ম ওয়াইড এখন হবে 0.5, কিন্তু অবশ্যই রেফারেন্স পয়েন্টটা আপনাকে দিয়ে দিতে হবে। এই যে আমাকে ওয়াইড দিতে হবে 0.5, দ্যাটস ইট। এটাকে দিলাম। আর কে যারা বলছিল এটাকে কপি করে দিতে পারতাম, হ্যাঁ এটাকে আমি এই যে কপি করে এইভাবে দিতে পারি, ঠিক আছে। এখন এই জিনিসটাকেই আমি সামান্য পরিমাণে স্ট্রোক কালার দিলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে নতুন একটা লেয়ার নিচ্ছি, এটাকে হাইড করে দিলাম, নতুন লেয়ারে এসে কন্ট্রোল এফ এখানেই পেস্ট করছি, আর এটাকে জাস্ট ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোক কালার রাখছি। পুরোটাকে সিলেক্ট করে শেপ বোল্ডার টুলসের মাধ্যমে জাস্ট আমি অ্যাড করে দিলাম, এই যে অ্যাড করে দিলাম। এটাকে এখন রেড কালার দিয়ে দেন, এই যে রেড কালার দিয়ে দিলাম। এখন এটাকে লেআউট লিখে দেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন আপু? জি ভাই। ওকে ভাইয়া। আচ্ছা শুভ ভাই, শুভ ভাই, শুভ ভাই, শুভ ভাই আমার প্রতি মায়া লাগে না, খালি কষ্ট দিতে ইচ্ছা করে। আচ্ছা দেখেন, শুধু গরু দিয়ে হবে এমন না, আপনি পাখি দিয়েও ভাবতে পারেন। তো আসলে না মানুষের একটা যদি কোনো টেকনিক দেখেন, যেমন আমি বলছি আগে গুগল ক্রোম যে টেকনিকে বানানো হয়েছে এটা কিন্তু ওখানেই শেষ, এই টেকনিকটা। আপনি যদি ফেসবুকের লোগোটাকে ফলো করতে যান, এটা যেভাবে বানাইছে এইটার কিন্তু আইকন এখানেই শেষ, এটাকে আর কপি করতে পারবেন না। কোকা কোলা যেটা করছেন এটা কিন্তু এখানেই এই টেকনিকটা শেষ। সো এখানে আর নতুন কিছু নাই, লোগো কপি করে আপনি জাস্ট এমনি টেকনিকটা শিখতে পারেন, দেখেন যে আপনি পারেন কিনা, কিন্তু এটা শিখে কিন্তু কোনো লাভ নাই, শেষে কিন্তু কোনো লাভ আসলেই নেই।
তো আপনি যখন কোনো পশু পাখি নিয়ে সাপোজ আপনাকে ক্লায়েন্ট বলছে যে আমাকে ফরেস্ট টাইপের একটা একটা লোগো লাগবে বা পাখি টাইপের কিছু একটা লাগবে, হতে পারে বার্ড মিউজিক বা আপনার বার্ড রেস্টুরেন্ট, এই টাইপের অনেক থাকে না, বার্ড হাউস, তারপরে এরকম টাইপের কিন্তু আপনার বেশ কিছু লোগো আসতে পারে। তো তখন আপনি বার্ডের কথা যখনই বলবে তখন আপনার মাথায় কি কি আসবে বলেন তো? আপনি আইডিয়া ক্রিয়েট করার জন্য কোথায় আসবেন, কি করবেন তখন, রাব করবেন কি? নাকি প্রথমেই শুধু আমরা কি করব, বার্ড লোগো লিখে সার্চ দেব, বার্ড লোগো লিখে সার্চ দেবো, এমন করব কি প্রথমেই? সবার আগে এটা করি না? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি জি ভাই। ভাইয়া। হ্যাঁ। তো আমরা এটা না করে যদি আপনি নতুন কিছু চান যে আমি আসলে নতুন কিছু নিয়ে আসবো এবং আমি অন্যান্য সবাইকে ঠকাইছি কিন্তু আমি আমার নিজের প্রতিষ্ঠানের জন্য একটা লোগো করতেছি, আমি এখানে নিজেরে কিভাবে ঠকাই, তাহলে আপনি এখানে দেখেন আপনি বার্ড রিলেটেড কি কি পান, আপনি এখানে লেখা শুরু করেন বার্ডের সাথে কি কি কানেক্টেড আছে, আপনি এখানে লেখা শুরু করেন বার্ড থেকে কি কি পান, আপনি এখানে কি কি বার্ডের কি আপনার বার্ড লোগোটা আসলে কি, বার্ড লোগোর সাথে আপনি কি কি কানেক্ট করতে পারেন ফার্স্ট এটা ভাববেন। এখানে বার্ডের সাথে আপনি একটা পাখি ভাবতে পারেন, ঠিক আছে, মানে একটা ফার্স্ট একটা বার্ডই ভাবতে পারেন, সাপোজ আমার বার্ডটা এমন হচ্ছে, দেন এটা আমার একটা বার্ড হতে পারে, অনেক ভয়ঙ্কর হয়েছে না? আম, এখানে আর ইরেজার ছোট বড় করার অপশন নাই। আচ্ছা যাই হোক, একটা করলাম আমি। তো করার পরে আপনি এখন ভাবেন পাখির সাথে কি থাকতে পারে, পাখির সাথে একটা খাঁচা থাকতে পারে, খাঁচাটা কেমন হতে পারে, খাঁচাটা অনেকটাই যে এই টাইপের হতে পারে, এই যে এই টাইপের, এই টাইপের, এই টাইপের, এই যে এইখানে একটা এইরকম ভাবে রিং হতে পারে। আপনি কিন্তু জাস্ট একটা ফ্রি হ্যান্ড একটা ড্রয়িং করেন, দেন আপনি এখানে একটা পাখি একটা দেন, দেখেন এটা কেমন হয়। সাপোজ এই যে এখানে একটা পাখি, যদিও পাখির মতো না এটা, ঠিক আছে, এখানে একটা পাখি আছে, এখান থেকে একটা আইডিয়া ক্রিয়েট করেন, দেন আপনি চাচ্ছেন যে পাখিটা আসলে কেমন হবে, পাখিটা তো আমি এরকম ভাবে করতে পারবো না, তাই না? তাহলে আপনি তখন পাখি লিখেই সার্চ দেন যে আসলে দেখেন পাখিগুলো কেমন হয়, এখানে পাখি দেখেন, কিছু পাখি দেখেন, দেখতে 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 আপনার কাছে দেখবেন যে অটোমেটিক কিছু পাখি পছন্দ হয়ে যাবে, যেখান থেকে আপনি একটা আইডিয়া ক্রিয়েট করতে পারবেন। যেমন সাপোজ এই একটা পাখি হতে পারে, এই পাখিটাকে আপনি একটু দেখেন, এই পাখিটাকে আমরা যদি দেখি, এই যে এখানে আমি কিন্তু একটা কিছু দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে এটা না, আমি আর একটু দেখবো, আর একটু দেখবো। সাপোজ এই যে এইখান থেকে দেখেন অনেক, এই যে লোগোগুলো, এখানে যে লোগোগুলো আসছে, এই লোগোগুলো কিন্তু এরকম ভাবে পাখি ধরে কিন্তু নিয়ে আসছে, আপনি কি জানেন? এটা কি বুঝতেছেন সবাই? জি। তো আমরাও কিন্তু এরকম টাইপের আরো কিছু ভাবতে পারি। দেখেন আমরা যদি এখানে যদি এমন হয়, সাপোজ একটা পাখি খুঁজতেছি, পাচ্ছি না, আচ্ছা এই টাইপের কাজ আপনারা পারেন না? করছেন কখনো? ফটোশপে অনেক করা হয়নি ভাই এখন। মজা এই কাজগুলো করে। ভাই এটা কিভাবে ইউজ করব? ইমেজ ট্রেস করে? ফটোশপে রিফাইন করে করতে হয়। ভাই রিফাইনাইজের কাজ পারি না। পারবেন পারবেন। আচ্ছা আচ্ছা, আমরা এরকম না, একটা পাখি দেখে নেই, ঠিক আছে, এটাই নিতে পারি। সাপোজ এই পাখিটা অনেক পারফেক্ট পারফেক্ট আমার জন্য। এখন ধরেন আমি এখান থেকে কিছু একটা ভাবতেছি, তো এখন একটা জিনিস বলেন যে আমি যদি প্রথমেই বলি যে আপনি এই পাখিটা যেমন আছে তেমনই জাস্ট ভেক্টর অ্যাড করেন, তাহলে ওইটা কি কোনো ক্রিয়েটিভ কিছু আসলো? এই যে এমন ভাবে আপনি করলেন, এটা কি কোনো ক্রিয়েটিভ কিছু আসলো? মোটেও না।
যখন আপনি গোল্ডেন রেশিও ভাবতে যাবেন, আপনি ভাবতেছেন যে গোল্ডেন রেশিও হ্যাঁ কিছু করা যায় কিনা, তখন তাহলে আমার শেপের মধ্যে শেপ কল্পনা করতে হবে কিন্তু। ঠিক আছে শুভ ভাই, এখানে শেপের মধ্যে জি। কি শেপ দেখতেছি দেখেন তো। ফার্স্টে আমি তাহলে দেখবো শেপের মধ্যে, এটাকে আমি ব্যাকে যাই, আমি ফার্স্টে এখানে দেখতেছি কি এইটুকু একটা সার্কেল, এই যে এইটুকু আমার একটা সার্কেল, আর এই বরাবর আমি একটা স্ট্রেট লাইন নিতে পারি, এই যে আমার স্ট্রেট লাইন একটা হবে এই বরাবর। তাহলে কিন্তু আমি এই যে দেখেন আমার পাখির কিন্তু অর্ধেক শেপ পেয়ে গেছে এখানে, দেখছেন। দেন আমি এখানে আরেকটা কিছু নিতে পারি, যেমন এখানে আমি জাস্ট চোখটা নিব না, আমি জাস্ট এখানে এই ঠোঁটটা নিব, এই যে এই ঠোঁটটা নিব। আর এইটুকু কিন্তু কাটা যাবে, এই যে এই দাগগুলো কিন্তু কাটা যাবে, এই যে এগুলো কাটা যাবে, এগুলো কাটা যাবে। আর এখানে এটা থাকবে, এখানে আমি যদি এইভাবে একটা পা নিই, এই যে জাস্ট একটা পা আমি নিতেও পারি নাও নিতে পারি, কিন্তু আমার এখানে একটা লেজ থাকবে, এই যে লেজ এটা থাকবে আর এটা থাকবে। দেখেন তো আমার ডিজাইনটা কেমন হবে, বুঝতে পারছেন। আর এইখানে যেটা করব, এই শেপের মধ্যে আমি আরো কিছু শেপ নিতে পারি, এই যে এইটাকে জাস্ট এই যে এইভাবে রাখবো, এই যে এইভাবে এটাকে দিয়ে দিলাম, রাখছি। তাহলে এটা আমার আলটিমেটলি কেমন হচ্ছে, এটাকে যদি আমি এখন কপি করি, সাপোজ কন্ট্রোল ভি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে আমি এখন যদি এখানে একটা হোয়াইট জায়গাতে অঙ্কন করি, দেখি কেমন হয়। আমার এটা হচ্ছে এমন, সাপোজ এই দিলাম, দেন এটাকে এইভাবে রাখছি। আর এখানে আমার লেজ আছে, লেজটা আমি দিতে পারি এই 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 আমি দিলাম, এখানে আমি একটা পা দিলাম, পা আমি দিতেও পারি নাও দিতে পারি, ঠিক আছে। আর এখান থেকে আমি যদি এটাকে এইভাবে রাখি, আর এখানে যদি এটাকে এইভাবে দিই, আরো কিছু ভাবা যায়। এখানে একটা সার্কেল দিতে হবে, এখানে একটা সার্কেল না দিলে দেখছি ভালো হবে না। এই যে এখানে একটা সার্কেল দিয়ে দেন আমি মাথা দিতে পারি, এই যে এখানে একটা সার্কেল দিব, ঠিক আছে। সার্কেল দিয়ে দেন আমি এখান থেকে এই যে মাথা দিতে পারি, দেখেন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝতেছেন কি? জি ভাইয়া, এই ছবি তো আপনি সেই টিনের উপর রাখছিলেন। টিনের উপরে? ওই যে একদিন ছবি আঁকলেন না, এরকম একটা পাখি ছিল। কোন টিনের উপরে আমার খেয়াল নাই। ভাই হ্যাঁ, স্কুলের ছাদের আর্ট উপরে, করছিলেন স্কুলের স্কুলের ছাদের ছাদে। উপরে। হ্যাঁ ও হ্যাঁ 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 হ্যাঁ, স্কুলের ছাদের উপরে না। যাই হোক, দিবাপুর ব্রেন অনেক শার্প দেখি। হ্যাঁ টিন দিয়ে ছাদ দেওয়া যায় আজকে জানলাম। যাক, প্রসেসটা তো বুঝতে পারছেন শুভ ভাই, কিভাবে একটার উপরে আরেকটা কিভাবে কল্পনা করা যায়, বুঝতেছেন। এই যে এখানে জি। দেখেন যেই জিনিসগুলো আসছে এইখান থেকে কিন্তু ভেবে আসছে, এই যে দেখেন আপনি যদি এখানে ভাবেন, এই যে এইটা একটা শেপ, দেন এখানে এইটা একটা শেপ হতে পারে, এই যে এইটা একটা ইয়েলো কালার দিলেন, আবার আপনি এই যে এইখান থেকে এই যে এটাকে আপনি ব্লু দিলেন, দেখতেছেন আপনার ডিজাইনটা কেমন হবে, ভাবতে পারেন সুন্দর হবে না? যদি একটু সময় নিয়ে এটা করেন তাহলে কি ক্রিয়েটিভ কিছু বের হবে না? এখন বলেন এটা পারবেন না এমন কে কে আছেন? একটা পাখি ধরে একটা ভাইয়া, পাখি ডিজাইন, হ্যাঁ বলেন। এই টাইপের কিছু আমাদের এইচডব্লিউ দিয়ে দেন, মানে হ্যাঁ কিছু অবশ্যই, টপিকের উপরে। আপনারা এই যে ইগল থেকে শুরু করে ইগল শকুন যত যা আসে সব কিছুর উপরে ট্রাই করবেন। এই যে দেখেন কত সুন্দর না। পাখি, দেখেন কত সুন্দর পাখি, দেখছেন তো। আমার মনে হয় এগুলো নিয়ে যদি আপনারা, আজকেটা তেমন না, 7 দিন 10 দিন খাওয়া দাওয়া ভুলে যান, জাস্ট করতে থাকেন করতে থাকেন, করতে করতে অসুস্থ হয়ে যান। আপনারা এই যে ডিপ্রেশনে চলে যাওয়া, অনেক সময় সুইসাইড করতে যান না, সুইসাইড করবেন, আমি চাই যে সুইসাইড করেন, কিন্তু সুইসাইডটা এরকম ভাবেন না। আপনারা এরকম ভাবেন যে আমি ডিজাইন করতে করতে মারা যাব, এরকম ভাবেন। যদি কখনো ডিপ্রেশনে আসেন তো রাগের আগে ডিজাইন করতে করতে পড়াশোনা করতে করতে মারা যাবেন, এমন ভাববেন। ভাইয়া, শুভ বলেন। ভাই কিন্তু তাই করে ফেলবে, কারণ আপনি এমন ইন্সপায়ার করছেন, রাতে জায়গা জায়গা কাজ করে। হ্যাঁ করতে হবে তো, করতে হবে, সবাইকে করতে হবে। খাওয়া দাওয়া বাদ দিয়ে করতে হবে, মানে এমন না মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে অসুস্থ হতে বলছে এমন না। অবশ্যই আপনার সুস্থতা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, তাই না? আপনি সুস্থ না থাকলে আমি কাকে ক্লাস করাবো? তো এইগুলো একটু ভাববেন, ঠিক আছে। আপনি দেখেন এখানে একটা দেখেন শর্টকাট একটা জিনিস দেখেন, এই জিনিসটাতেই যদি আপনি জাস্ট পেন টুলস দিয়ে এই যে এখান থেকে এইটুকু একটা ইয়েলো কালার দিলেন, দেন সেম এই জিনিসটাকে এই যে এইভাবে এটাকে আসবে, এটাকে আপনি ব্লু দিলেন,
ফার্স্টে আপনি সলিড কালার করেন না, এটা গ্রে কালার দিচ্ছেন, এটার একটা ভিন্ন কালার দিচ্ছেন, এটা একটা কালার দিচ্ছেন। আপনি জাস্ট ভাবতে পারেন এই ডিজাইনগুলোর ডিমান্ড কেমন হতে পারে? আপনার কি কোনো আইডিয়া আছে এই ডিজাইনগুলোর ডিমান্ড কেমন হতে পারে? না ভাইয়া। ভাই আপনি কিনবেন, আমি কয়টা করে দেবো না। হ্যাঁ, আমার পছন্দ হলে আমি কিনবো। ওকে ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া এগুলো ডিমান্ড কেমন? হিউজ ডিমান্ড, হিউজ ডিমান্ড। কে কিনবে? ক্লায়েন্ট তো খুঁজে বের করতে হবে, ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, খাওয়াইতে হবে, ক্লায়েন্টকে খাওয়াইতে হবে। আমার স্টুডেন্ট, আপনি আমি কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি। 57 ব্যাচের ক্লাসের ভিডিও যেগুলো দেখবেন, ঠিক আছে? একটা ছেলে আছে, ওর টেকনিক কি জানেন? ওর টেকনিক, ও যখন কোনো কন্টেস্ট করে, কন্টেস্ট বলতে কন্টেস্ট না, সরি, বায়ার রিকোয়েস্ট পাঠায়। বায়ার যদি কোনো ওয়েবসাইটে লিঙ্ক দেয়, ও সবার আগে ওই ওয়েবসাইটে যায়। ও এখানে বায়ার রিকোয়েস্ট পাঠায়, কিন্তু কাজ যদি নাও পায়, কাজ না পাইলে ওয়েবসাইটে কিন্তু অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের আপনার লিঙ্ক থাকে। তো ও টার্গেটে রাখে যে ইনি কাজ দিছিল অমুক কিছুর উপরে, তো ও ইনস্টাগ্রামে অ্যাড করে রাখে, বা বিভিন্ন রেস্টুরেন্ট হতে পারে, বা বিভিন্ন প্রতিষ্ঠানের হতে পারে। তখন কি করে, কয়েকদিন পরে নক দেয়, হাই স্যার, আপনার মানে কি কোনো ডিজাইনার দরকার? তখন বলবে যে তুমি কি ইন্টারেস্টেড, মানে মানে এরকমভাবে কথা বলতে বলতে ওই ক্লায়েন্টের থেকে কাজ নেই। তখন বলে যে আপনি, ও 2টা কাজ নিছে ক্লায়েন্টকে, জানেন ক্লায়েন্টের মানে এমনও একটা কাজ করছে, আপনার ক্লায়েন্টের ফাইবারে অ্যাকাউন্ট ছিল না, ফাইবারে অ্যাকাউন্ট খুলাইছে, বলছে ফাইবারে অ্যাকাউন্ট খুলেন দেন আমাকে অর্ডার দেন। ফাইবারে অ্যাকাউন্ট খুলে অর্ডার দিছে। ক্রিয়েটিভ না? অনেক ভাই ক্রিয়েটিভ। কোন ওয়েবসাইটের জন্য অফলাইনে মানে ক্লায়েন্ট খোঁজা যায়? লিঙ্কডইনে তো খোঁজা যায়, লিঙ্কডইনে খোঁজা যায়, ইনস্টাগ্রামে খোঁজা যায়, ও আচ্ছা আচ্ছা। পিন্টারেস্টে খোঁজা যায়। নোমান ভাই কি বলছেন, অফলাইনে? পিন্টারেস্টে হ্যাঁ হ্যাঁ, মানে ফাইবার থেকে অফলাইনে নেয়, আবার হলো কি অফলাইনেও মার্কেট আছে, আমি শুনছিলাম আর কি, আমি শিওর না। আচ্ছা, আপনাদের মার্কেট প্লেসে কি অবস্থা বলেন তো? গিগ এখনো খুলেন নাই কে কে? ভাইয়া 5টা খোলা আছে। 5টা খোলা আছে? দেখি আপনার গিগটা স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা 1 মিনিট। ভাইয়া ওয়ার্ডের যে লোগো হয় ওগুলার মধ্যেও তো মানে ওই যে গোল্ডেন রেশিও করে করা যায়, তাই তো? প্রতিটা ওয়ার্ডে গোল্ডেন রেশিও করা পসিবল। গোল্ডেন রেশিও করা যায়, আচ্ছা আচ্ছা। প্রতিটা ওয়ার্ডে করা পসিবল। দেখান, আপনার গিগগুলো দেখান। আসলে কি, আমি নিজেও জানি যে সবার আসলে আর্নিং করার ইচ্ছা নেই, কারণ অনেকেই করতে চান না, আর অনেকে কনফিডেন্স পান না, এটা হচ্ছে সমস্যা। ওই যে একটা মেয়ের কথা বললাম না আপনাদের প্রিভিয়াস ক্লাসে, আজকে আর একটা কন্টেস্ট উইন করছে, সকালে দেখলাম। আজকে না, কালকে মেবি করছে। প্রতিদিন একটা করে কন্টেস্ট উইন করতেছে। এই যে লোগো দেখলেন না স্পিডের, উনি আরেকটা উইন করছে। ভাইয়া কখন দেখাইছেন এটা? কালকে রাতে? কি অনেক কিছু মিস করে ফেলছি। হ্যাঁ দেখেন, আপনার গিটগুলো কিসের উপরে ঘুরে যাচ্ছে। আসলে শাওন ভাই, গিট খুলছেন ঠিক আছে, আপনার ডিজাইনগুলো সুন্দর, কিন্তু না, কাজ পাওয়ার মতো গিট নাই এখানে, কাজ পাওয়ার মতো গিট এখানে নাই। তাহলে কি ভাই, তাই তো বুঝি না কি রকম গিগ হবে। আচ্ছা ভাই, আপনারা যেটা দেখাতে চাইছিলাম ভাইয়া, বলেন।
এই যে ভাইয়া যেমন ম্যাগাজিনের উপরে গিক খুলতে গেলে আচ্ছা, সিলেক্ট এ সাব ক্যাটাগরিতে ক্লিক করেন। হুম দেন এখান থেকে আপনি এই যে ব্র্যান্ড স্টাইল কি করেন তো, এটা জি 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 ক্লিক করেন। এখানে না, এখানে না, এখানে আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, ওইটাতে আবার যান, স্ক্রল করে নিচের দিকে আসেন, ধীরে ধীরে, হ্যাঁ। আচ্ছা, ফ্লায়ারে দেখেন তো, ফ্লায়ারের বুশের মধ্যে দেখেন তো, বুশের মধ্যে ভাই থাকবে। আমি বেশ কিছুটার মধ্যে দেখছি যে ফ্লায়ার দেওয়া আর কিছু কিছু দেখছি ক্যাটালগ দেওয়া। না, বুশের দেখেন তো, বুশের ভিতরে সাব ক্যাটাগরি আছে কিনা, বুশের ভিতরে কি কি আছে একটু দেখি, কি কি আছে এখানে। এগুলো আছে। আচ্ছা, ওটাতে আবার যান, আবার যান, আবার যান। দেখতে হবে, দেখলে পাওয়া যাবে। ফ্লায়ারে যাব যান যান। ফ্লায়ার দেন, দেন আবার যান, আবার যান। নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। আর কি আছে দেখেন তো। উপরের দিকে যান, উপরের দিকে যান, কষ্ট দিচ্ছি, উপরের দিকে যান, ধীরে 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 নিচের দিকে আসেন তো। আচ্ছা, তাহলে ফ্লায়ারের মধ্যে দিয়ে দেন, ফ্লায়ারের মধ্যে দিতে পারবেন, ফ্লায়ারের ক্যাটাগরির মধ্যে দিয়ে দেন। হ্যাঁ, ফ্লায়ার ক্লিক করেন। ফ্লায়ারে কি শুধু ফ্লায়ার দেব? হ্যাঁ, ফ্লায়ার দিতে পারেন, ফ্লায়ার দিয়ে দেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা, দিয়ে এটা তাহলে এখন স্ক্রিন অফ করবো ভাইয়া? হ্যাঁ, করে দেন। আর ডিজাইন আরো একটু দেখেন, আরো একটু ডিজাইন, আরো ডিজাইন কিছু করেন, ঠিক আছে, ডিজাইন আরো কিছু ডিজাইন নিয়ে আসেন। আর তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা ভাইয়া বলেন। আজকে যেই ওই যে আপনার গ্রুপে যেটা দিছি যে শাপলার উপর, ওটা কি গিগের ফার্স্টে দেওয়া যায়? আপনার উপরে দেখি, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি একটু দেখি। জি। ও এটা, হ্যাঁ, এটা দেওয়া যায়, জি ভাই। এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আচ্ছা, দেন দেন, কোন দেন দেন। কোনো পরিবর্তন আছে? পরিবর্তন থাকলে সমস্যা নেই, দিতে পারেন, সুন্দর হয়েছে এটা। আসলে ছোট যেগুলো ল্যাকিংস আছে, নো প্রবলেম। এই যে হ্যান্ডেল করা বলতে আমি ওনাকে বলি যে আপনি একটু দেখান, আরো বিস্তারিত অনেক ডিটেলসে বলে। কালার সেন্স থাকতে হবে, ফার্স্টে আপনার কালার থাকতে হবে, কালারের পরে আপনার পেন টুলের ব্যবহারটা শিখতে হবে। পেন টুল যে যত পারফেক্ট করতে পারবেন ততই। আর ফাইবারে যদি জি ফোকাস ভাইয়া। করেন। হ্যাঁ, আশিক ভাই ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কি পেন টুলের ব্যবহার দেখাইতেছেন? পেন টুল ভাই, ওই যে লোগো দেখাচ্ছিলাম তো, লোগোর সাথে ওইটা নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, ওকে, দেখান। প্লাস 52 না, এটা 52 বেচ না, কেউ ইনকাম করতে পারছে বেচে? না ভাই, এখনো কেউ করতে পারেনি। আচ্ছা, ওনাদেরকে গিগ মার্কেটিংটা দেখাইছেন আপনি ভাই? গিগ কি রেডি করছে কি দেখছেন? দেখাইছি না, দেখাইছি কি? জি ভাই। আচ্ছা, আপনি একটু গিগের এসইও মানে গিগের যে এসইও গিগুলো মানে কাজের জন্য যা যা গিগ টিক চেক করা এগুলা কি করে দিছিলেন? হ্যাঁ ভাই, আমি তো দেখাচ্ছি নিয়মিতই, আমি গিগ মার্কেটিং নিয়ে কথা বলছি এবং গিগ গুলো দেখছি। তারপরে কাজ পাইছে কেউ? কাজ ভাই এখনো পাইনি, তবে নেক্সট উইকে পেয়ে যাবে ভাই 2-3 জন।
ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। ভয়েসে কোনো সমস্যা আছে নাকি? গলা দেবে গেছে আপনার সারাদিন কথা বলতে বলতে। কি? হ্যাঁ হ্যাঁ। গলা দেবে ও গেছে? আমি অসুস্থ তো একটু, বললাম না। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কি কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। আসলে ভেক্টর আর্টে যদি আপনি করতে যান, প্রথমত আপনার পেন টুলটা দারুণভাবে জানতে হবে, আর ধৈর্য থাকতে হবে, ধীরে ধীরে কাজ করতে হয়, অনেক ধীরে ধীরে কাজ করতে হয়, ঠিক আছে? তাছাড়া কিন্তু হবে না। আর ডিমান্ড আছে, হিউজ ডিমান্ড, হিউজ। ইনশাআল্লাহ আজকে রাতে ট্রাই করব। করেন, ধীরে ধীরে তাই করেন। আমি এনার কথাই বলছিলাম যে, ভাইয়া জি বলেন। ওই যে লোগো, কিছু লোগো আছে না, ওই যে মনে হয় যে বসানো, ওগুলোকে কি বলে আল্লাহ জানে। কোনটা কোনটা? বসে আছে, বসে আছে? বসে আছে মিন্স মানে নিচের দিকে ডাবানো এরকম, কি বলে এগুলো? কেউ বলতে পারবে? আমি বুঝতে পারছি না। মানে কিছু লোগো আছে না, মনে হয় যে নিচের দিকে চাপানো, দেখা যায় বসানো বসানো এরকম। ওই যে মক আপের কথা বলতেছে ভাইয়া, যে মক আপে যে লোগো বসানো থাকে ওইটা? ও না, লোগো গুলাই মনে হয় যে ভিতর দিকে আচ্ছা, বসানো এই এরকম। টাইপের কিনা, এই টাইপের, বা না এখানে ভাইয়া। অন্য কোনো টাইপ দেখেন তো। আচ্ছা আমি আপনাকে পরবর্তীতে দেখাবো নি। আর আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, বলেন ভাইয়া, বলেন। সেটা হচ্ছে যে, আহ, এই ক্লায়েন্ট যখন ম্যাগাজিনের কাজ দিবে তখন কি সে পুরা সবকিছু আহ, দিয়ে দিবে, মানে লেখাগুলো সবই দিয়ে দিবে, সবই কি আমাকে অবশ্যই, বসাতে হবে অবশ্যই। নাকি আপনি আপনাকে সব দিয়ে দিবে, ক্লায়েন্টকে আপনাকে সব লেখাগুলো? দিয়ে দিবে। আপনি তো জি কন্টেন্ট রাইটার না, তাই না? আপনি তো জাস্ট ডিজাইনার। আপনি ডিজাইন করে জি দিবেন, জি। আপনাকে সব টেক্সট দিয়ে দিবে, হয় ওয়ার্ডে দিতে আর পারে, না কোনো অন্য কোনো যদি ভাবে দিতে পারে। 50টা পেজ দেয় তো 50টা পেজের লেখাই দিয়ে দিবে? হ্যাঁ, 50টা পেজের লেখাই দিবে। আচ্ছা। ভয় লাগতেছে 50টা পেজ ডিজাইন? সময় দিবে, না, সময় দিবে। লেখাগুলো মানে লেখাগুলো ওরকম ধরে ধরে নিয়ে আসতে হবে, সেটাই আর কি। ভাই ম্যাগাজিনের কি আমাদের আর কিছু বাকি আছে দেখা ছাড়া, না, যে বাকি নাই, এমন কিছু বাকি একদম নাই। ডিজাইন থেকে শুরু করে প্রিন্টিং প্রসেস পর্যন্ত? সবই পারবেন, এইটুকুই। আবার আরেকটা ব্যাপার আছে না ভাইয়া, কোথায় কোনটুকু সাইজ মতো বসাতে হবে, সেই পরিমাণ সেই রকম করে ডিজাইন করতে হবে তখন। হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আজকে ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফিজ। আপনিও ভালো থাকবেন। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফিজ। আশিক ভাই, ভাই বলেন। ভাইয়া ওই যে আপনার এই মানে রাত্রে ম্যাগাজিনের এই গিগের লিঙ্কটা দিই, মানে একটু দেখেন তো কোনো জায়গায় কোনো ভুল হয়নি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা।